পঞ্চায়েত ডিলিমিটেশন কেসের উপর যে রায় বের হয়েছে মাননীয় উচ্চ আদালতের পক্ষ থেকে, সেই রায় পেয়ে আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা তুলে ধরতে চাই। গত 25 অক্টোবর আমি এবং কাপ্তানপুর জিপির প্রাক্তন এপি মেম্বার আবু সিদ্দিক ভাই, এমইউ মিজানুর রহমান কচুদরম জিপির এক্স প্রেসিডেন্ট এবং আরও একজন জুনুবাবু লস্কর সোশিয়াল অ্যাক্টিভিস্ট, এবং আমি নিজেও একজন সোশিয়াল অ্যাক্টিভিস্ট হিসাবে মাননীয় উচ্চ আদালতের কাছে একটি রিট পিটিশন জমা দিয়েছিলাম, এই বলে যে আমাদের শুনাইতে যে ডিলিমিটেশন হয়েছে তা একটি বৈষম্যমূলক ডিলিমিটেশন হয়েছে তা জানিয়ে মাননীয় উচ্চ আদালতের উপর আমরা একটি রিট পিটিশন করেছিলাম এবং আমাদের কেস রেজিস্টার্ড হয়েছিল WPC 5346 এই নাম্বারে। তো 25 অক্টোবর প্রথম আমাদের হিয়ারিং ছিল, 28 অক্টোবর দ্বিতীয় হিয়ারিং ছিল, 5 নভেম্বর আমাদের 7 নভেম্বর আমাদের তৃতীয় হিয়ারিং ছিল। এভাবে ক্রমান্বয়ে 8টা-9টা হিয়ারিং হয়েছে আমাদের কেসে। আমাদের এই কেসের সাথে আরো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আরো অন্যান্য কেস হয়েছে এবং এই কেসগুলো ক্লাব হয়ে এতদিন থেকে চলছে। তো আমাদের কেসে অধিবক্তাগণ হচ্ছেন মিস্টার কেপি পাঠক স্যার, মিস্টার হিফজুল ইসলাম চৌধুরী স্যার, মিস্টার ভার্গব দাস এবং মিসেস হানুফা ইয়াসমিন মহাশয়া। তো ওনারা আমাদের হয়ে কোর্টে লড়ছেন। তো বিশেষ করে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের সুনাইয়ের মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বরমুইয়া মহোদয়কে, কেননা উনি এই কেসে প্রথম থেকেই আমাদেরকে আর্থিক কৌশলিক সর্বপ্রকার সাহায্য করার জন্যই আমরা এতটুক এগিয়ে নিতে পেরেছি আমাদের এই পিটিশনকে বা এই কেসকে। তো আজকে যেহেতু মাননীয় উচ্চ আদালত রায় দিয়েছেন, যে আপনারা নিশ্চয় দেখতে পেরেছেন আজকের এই রায়ের 57 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে 9টি রিট পিটিশন রয়েছে, এই 9টি রিট পিটিশনারদের দাবি ছেড়ে অন্যান্য এলাকায় আসাম সরকার নির্বাচনের জন্য, পঞ্চায়েত নির্বাচনের জন্য নোটিফিকেশন দিতে পারবে। এই হচ্ছে রায় আজকে। তো এই রায় কিসের পরিপ্রেক্ষিতে? যেহেতু গত 17 ডিসেম্বর মাননীয় উচ্চ আদালত ইলেকশনের উপর স্টে লাগিয়েছিলেন, যে আসাম সরকার পঞ্চায়েত নির্বাচনের উপর কোনো নোটিফিকেশন দিতে পারবে না, এই অর্ডার করেছিলেন গত 17 ডিসেম্বর মাননীয় উচ্চ আদালত। এবং এই জাজমেন্টের উপর আসাম সরকারের পক্ষ হয়ে একটি আইএ জমা দিয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল, এবং দ্য স্টেট ইলেকশন কমিশন অফ আসামের পক্ষ থেকে যে আইএ জমা দেওয়া হয়েছিল, সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে আজকের এই জাজমেন্ট হয়েছে। ওনারা যে পিটিশন দিয়েছিলেন সেই পিটিশনে পরিষ্কারভাবে ওনারা দাবি জানিয়েছিলেন মাননীয় উচ্চ আদালতকে যে আমাদেরকে 27টি ডিস্ট্রিক্টে 27টি জেলাতে নির্বাচন করার আমাদেরকে অনুমতি দেওয়া হোক। তো ওনাদের এই পার্টিকুলার এই আবেদনের উপর ভিত্তি করেই আজকের এই জাজমেন্ট হয়েছে। সুতরাং অনেকে আপনারা দেখতে পেয়েছেন, কিছু কিছু মিডিয়া এসেছে যে 7টা-9টা জিপিতে ইলেকশন হচ্ছে না, এভাবে এই আজকের জাজমেন্টে কোনো উল্লেখ নেই যে এই জিপিতে হবে না, এভাবে কোনো উল্লেখ নেই। এই অর্ডার থেকে পরিষ্কার হয়েছে যে আমরা যে সমস্ত রিট পিটিশন করেছিলাম, আমাদের পিটিশনের কথা বলবো আমরা আমাদের পিটিশনে উল্লেখ করেছিলাম যে আমাদের শুধু শুনাইতে নয়, গোটা কাছাড়ে ডিলিমিটেশন উপযুক্তভাবে হয়নি। এবং আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন বিভিন্ন হিয়ারিং এর সময় আমাদের মাননীয় অধিবক্তা মিস্টার কেপি পাঠক উনি বারবার উল্লেখ করেছেন যে কাছাড়
কোন ক্যাটাগরিতে নিয়ে কাছারকে ডিলিমিটেশন করা হলো সেই সময় এডিশনাল অ্যাডভোকেট জেনারেল রিপ্লাই দিতে পারেননি, যে কোন ক্যাটাগরিতে করা হয়েছিল কাছারকে। উনি রিপ্লাই দিয়েছিলেন যে কোনো ক্যাটাগরি করা হয়নি। এই কথার উপর ভিত্তি করেই, এই কথাকে চ্যালেঞ্জ জানিয়ে মিস্টার কেপি পাঠক বলেছিলেন যে কনস্টিটিউশন মতে বা পঞ্চায়েত অ্যাক্ট মতে ডিলিমিটেশন করার আগে প্রথমে জেলাকে ক্যাটাগরি করতে হয়, না হলে হবে না। এবং উনার এই পয়েন্টকে মাননীয় উচ্চ আদালত গুরুত্ব দিয়ে আজকের এই রায় করেছেন। সুতরাং আমি আশাবাদী যে খুব শীঘ্রই মাননীয় উচ্চ আদালত থেকে আমরা আমাদের পক্ষে কিছু বেরিয়ে আসবে। এবং আমি আশাবাদী, আমরা যেভাবে দাবি জানিয়েছি যে আমাদের সুনাইকে পুনরায় রিডিলিমিটেশন করা হোক, সুনাইকে অর্থাৎ আমাদের কাছারকে। কেননা আমরা আমাদের পিটিশনে উল্লেখ করেছি যে কাছাড়ে সর্বমোট 162 জিপি রয়েছে। 162 জিপি যেহেতু এসওপি মতে যেহেতু 162 জিপি অক্ষত অবস্থা থাকবে, তাহলে আমাদের সুনাইয়ের 24টা জিপি কেন অক্ষত থাকবে না? আমাদের সুনাইতে 24টা থেকে 18টা হয়েছে, সেটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। তো যেহেতু 162টা জিপি অক্ষত অবস্থায় থাকছে, যদি থাকতে হয় তাহলে আমাদের সুনাই ছেড়ে অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে যদি নির্বাচন হয় তাহলে আমাদের সুনাইয়ের এই 24টা জিপির অ্যাকোমোডেশন কোথায় হবে? সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন যে আমাদের অন্ততপক্ষে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে কোনো পঞ্চায়েত নির্বাচন হবে না বিফোর রিডিলিমিটেশন, আমরা আশা করছি। বা আজকের অর্ডারে তা পরিষ্কার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। আর আমি আরো আশাবাদী যে নির্বাচন একসঙ্গেই হবে, আমাদের সুনাইয়ের প্রত্যেকটা জিপি নির্বাচন একসঙ্গেই হবে। কেননা আজকের এই জাজমেন্ট বের হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এপ্রিল মাসের আগে নির্বাচন ঘোষণা করা মোটেও সম্ভব নয়। উনি প্রস্তুতি নিচ্ছেন যে এপ্রিল মাসে নির্বাচনে প্রস্তুতি নেবেন, অর্থাৎ আমরা আরো 2 মাস 3 মাস সময় পাচ্ছি মাননীয় উচ্চ আদালত থেকে। যদি আমরা কোনো ধরনের নির্দেশ পাই, আমি আশা করব আসাম সরকার খুব শীঘ্রই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই সমস্যা সমাধান করে একসঙ্গেই নির্বাচন হবে। সেটা আমি জোরালোভাবে দাবি জানাবো আসাম সরকারকে। তো এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আজকে এসেছিলাম। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।